আচ্ছা, অনলাইন বিজনেস মেইনটেইনের ৫ম পার্টে আজকে আমরা ৫ নাম্বার পার্টে। সো ৫ নাম্বার পার্টে আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে কিভাবে আসলে ফেসবুকের আলাদা করে business.facebook.com মানে ফেসবুকের আপনার বিজনেস অপশন থেকে কিভাবে পোস্টগুলোকে আরো অ্যাডভান্স অপশন ক্রিয়েট করে করা যায়। সো আমরা এখানে আসছি, এখানে আসার পরে দেখেন একটা উপর অপশন ক্রিয়েট স্টোরি, ক্রিয়েট পোস্ট। ক্রিয়েট স্টোরি মিনস আমরা সবাই জানি আমরা স্টোরি দিতে পছন্দ করি। যদিও আমি আজ পর্যন্ত আমার একটা আমি আমার লাইফে এখন পর্যন্ত স্টোরি দেই নাই। আমি দিব না স্টোরি কারণ আই ডোন্ট লাইক ইট। আচ্ছা, তারপরে এখান থেকে স্টোরি দেয়া যায়। ঠিক আছে? স্টোরি কিভাবে দিবেন? এই যে আমি যদি অপশন ক্লিক করি, ভ্যালেন্টাইনটাই নেই, ওপেন দিলাম, ওপেন দেওয়ার পরে এটা স্টোরি হিসেবে চলে আসলো। আর ইনস্টাগ্রামে কানেক্ট, যদি আপনার ইনস্টাগ্রাম থাকে ইনস্টাগ্রামে কানেক্টে ক্লিক করলেই অটোমেটিক কানেক্ট হয়ে যাবে। আপনার ওই যে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে ইনস্টাগ্রামের ঢুকে যাবেন। এটা এই জন্য ইজি হয়েছে, ফেসবুকের মালিকও কিন্তু কি বলে এটাকে, ইনস্টাগ্রামের মালিকও কিন্তু ফেসবুক। আমি একটা করছি তাই না, এটা এখন এইভাবে আমি আরো করতে পারবো। যেমন আরো করলে আমি আর কি দিব, যেহেতু ভ্যালেন্টাইন দিয়ে দিচ্ছি সো ভ্যালেন্টাইনের আরো কিছু অ্যাড করে দেই। অ্যাড মিডিয়া, অ্যাড মিডিয়া, অনেকগুলো অ্যাড করে দেই ভ্যালেন্টাইনের, ভালোবাসাপূর্ণ। সো আপনার আমরা যখন স্টোরিটা শেয়ার করব, স্টোরিটা এই যে টেক্সট আমরা দিয়ে দিতে পারবো। ঠিক আছে? এটা তো আমরা সবাই জানি, এগুলা বলার কিছু নাই। আমরা এই যে টেক্সট লিখবো, টেক্সটের কালার কি দেওয়া উচিত, এই কালারটা দেওয়া উচিত। অ্যাড টেক্সট, টেক্সটের বক্সটা আসছে, আমি এখানে লিখে দেই সেলিব্রেট ইয়োর ভ্যালেন্টাইন। এগুলো সবই সবাই জানে, এগুলো খুবই ইজি। হ্যাঁ, জাস্ট তারপরে দেখাই দিচ্ছি আমি। সেলিব্রেট ইয়োর ভ্যালেন্টাইন, ঠিক আছে? ওকে, দিয়ে দিলাম আমি। দেওয়ার পরে আমি এখন কি করব, স্টিকারও দিতে পারেন আপনারা। ঠিক আছে? এবার অনেক কিছু, হ্যাঁ, এই যে স্টিকার আছে, অনেক ধরনের স্টিকার আছে। তো আমাদের স্টিকারগুলো আগে এর থেকে ডিলিট করে দেওয়া যাবে, এর থেকে ডিলিট করে দেবে। শেয়ার স্টোরি, শেয়ার স্টোরি দেওয়ার পরে আপনি পাবলিশ করলে পাবলিশ হয়ে যাবে। ওকে, তার এখানে কিছু শিডিউল স্টোরি। শিডিউল স্টোরি কি? শিডিউল স্টোরি মানে হচ্ছে আমি চাচ্ছি যেমন ১২টা ১ বাজে, তো আমি চাচ্ছি যে এটা ১২টা ১ না, এটা আমি আজকে ৩০ তারিখ, আমি এটাকে ১২টা ১ এ না দিয়ে এটা শুরু হবে হচ্ছে ১২টা ৩০-এ। ওকে, এখন এই ১২টা ৩০-এ আপনি দিয়ে দিলেন এটা ১২টা ৩০ থেকে পাবলিশ। স্টোরিটা ১২টা ৩০ থেকে আপনার মানে ফলোয়াররা দেখতে পাবে। ঠিক আছে? তারপরে হচ্ছে যে আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে এটা আপনার এই কি বলে এটাকে, ক্রিয়েট পোস্ট। এটা স্টোরি দেখালাম, আমি জানি না ভিডিওটা কত মিনিট হয়েছে। স্টোরি, এখন ক্রিয়েট পোস্ট। ক্রিয়েট পোস্টের ক্ষেত্রে আমরা যাব, গিয়ে আমরা পুরোটাই দেখিয়ে দিই এক ভিডিওতে, সমস্যা নেই। আচ্ছা, ক্রিয়েট পোস্টের ক্ষেত্রে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের একটা অপশন দিয়েছে। ঠিক আছে? অপশন দেওয়ার পরে এখানে দেখেন অপটিমাল টাইম পাবলিশ। ভালো কথা, পোস্ট কিন্তু ফেসবুক পোস্ট কিন্তু আপনি ব্যাকডেটেডেও আপলোড করতে পারবেন। সো কিছু প্রোডাক্ট আপনারা ব্যাকডেটেডে আপলোড করে রাখবেন। কারণ তাহলে ধরেন আপনি ব্যাকডেটেড দিয়ে রাখবেন ৫ মাস আগে, তাহলে মানুষ মনে করবে যে ৫ মাস ধরে আপনার পেজটা অ্যাক্টিভ আছে। না করাই ভালো, বাট করলেও খারাপ না। ঠিক আছে? নাকি আমি এখন অ্যাড করতেছি কি, ইমেজ। এই যে এখানে মাধ্যমে টেক্সট, টেক্সটটা কোনটা, টেক্সটটা হচ্ছে, আচ্ছা এটা আমরা ডিলিট করে দিই, এটার কাজ শেষ। তো এটা অলরেডি ডিলেটেড। তো নক ফর অর্ডার, এটা হচ্ছে আমাদের ক্যাপশন। আপনাদের ক্যাপশনগুলো খুব ভালোভাবে দিতে হবে। ঠিক আছে? ক্যাপশনগুলো দিবেন আপনারা, আমি ক্যাপশনগুলো দিলাম। দেওয়ার পরে আমি আমার ইমেজগুলো সব আপলোড করলাম। এই যে টার্ন ইনটু ভিডিও, আমি যদি টার্ন ইনটু ভিডিও দেই অটোমেটিক এই দুইটা, এই কি বলে এটাকে, দুইটা ইমেজ যে দুইটা আমি করছি এই দুইটা ভিডিওতে কনভার্ট হয়ে যাবে। ওকে, সো আমরা এটাই আগে দেখি। কনভার্ট হয়ে যাবে যেহেতু, আমরা তারপরে হচ্ছে আরো কিছু প্রোডাক্ট আমরা দিয়ে দিই। আচ্ছা, বাই দ্য ওয়ে ভ্যালেন্টাইন দিয়েই সব দিয়ে দেই আমরা। ওপেন, আমরা ভ্যালেন্টাইন দিয়েই সব দিয়ে দিলাম। ঠিক আছে?
এখান থেকে তারপর আমরা যেটা করবো সেটা হচ্ছে যে আমরা এটা নিলাম, এখানে দুইটা টেমপ্লেট দেওয়া আছে, একটা টেমপ্লেট হচ্ছে এরকম আর একটা টেমপ্লেট হচ্ছে এরকম। সো আমরা এখন এই টেমপ্লেটটা চুজ করি, নেক্সট অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখন টেক্সট ওভারলে যদি আমরা কিছু দিতে চাই, আমাদের লোগোটা লাগবে, লোগোটা আমরা আপলোড করে দিব, লোগোটা আমরা আপলোড করে নিব। আমাদের এই জন্যই বলছি, মনে আছে যে লোগোটা লাগবে। তো এই জিনিসগুলো একটু সেট আপ করে নিতে হবে আগেই, তাহলে আর আপনার কোনো সমস্যা হবে না, টাইম অনেক বেঁচে যাবে। লোগোটা আমরা সেট করে নিলাম, এই যে লোগোটা যেটা সেট করে নিলাম সেটা দেখাবে। সো আমাদের এখানে পিএনজি লোগো থাকাটা বেটার, তাই না, আমাদের মনে হচ্ছে। সো আমরা এটাকে কি করব, লোগোতে ক্লিক করব। লোগোর পজিশন চেঞ্জ করা যায়, লোগোর পজিশন আমরা এখানে দিয়ে দিব। টেক্সট ওভারলে যদি দরকার হয়, টেক্সট ওভারলে, হ্যাঁ, এই যে কল টু অ্যাকশন এখানে আছে, এই যে মিডিয়ামে আমরা টেক্সট ওভারলে, আমরা যদি টেক্সট ওভারলেটা মিডিয়ামে না দিয়ে আরো উপরে দিয়ে দিই, টপে দিয়ে দিই, যে টপে, হ্যাঁ, টেক্সট ওভারলে যদি আমরা দিতে চাই কল টু অ্যাকশন বাটনটা আর কি, এই যে এটা, হ্যাঁ, ইচ্ছা আমাদের, যদি এখানে দিই এখানে আসবে, আমরা নিচেই দিয়ে দিলাম ফিনিশ ভিডিও। যখন ভিডিওটা ফিনিশ হয়ে গেল, তাহলে আমরা কোন ধরনের ভিডিও করতেছি, এই যে হ্যাশট্যাগ গুলো আমরা ইউজ করি, হ্যাশট্যাগ গুলো এখান থেকে আমরা দিয়ে দিতে পারি, ঠিক আছে, যে হ্যাশট্যাগ গুলো এখান থেকে আমরা এই যে হ্যাশট্যাগ ইউজ করে আমরা দিতে পারি অনেক হ্যাশ, বা ইউনো, এইভাবে আমরা দিয়ে দিতে পারি, ঠিক আছে। তো এখন এই ভিডিওটা হচ্ছে আপলোডিং ভিডিও, মানে ভিডিওটা ক্রিয়েট হচ্ছে, আমরা একটু ওয়েট করি ভিডিওটা ক্রিয়েট হওয়ার জন্য। সরি, একটু ওয়েট করি, ভিডিওটা ক্রিয়েট হতে একটু টাইম নিচ্ছে। ওকে, ভিডিওটা খুব কাছাকাছি হয়ে গেছে, ভিডিওটা ক্রিয়েট, এই যে ভিডিওটা ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে। তারপরে এখানে এসে আমরা আমাদের অপশন দিলাম, অপশন দেওয়ার পরে আমরা এটাকে পোস্ট পাবলিশ করব, পাবলিশ, এই যে শিডিউল পোস্ট, ওকে। সেভ অ্যাজ ড্রাফট, এই অপশনটা হচ্ছে যে আপনি এখন ড্রাফট হিসেবে সেভ করে রাখবেন, কিন্তু পরবর্তীতে আর কি, পরবর্তীতে আপনি এসে আবার কাজ করবেন, ধরেন একটা ইমেজ, আরেকটা ইমেজ অ্যাড করা দরকার, যতটুকু করছেন অতটুকু সেভ করে রাখা যায়, পাবলিশড হবে না কিন্তু, জাস্ট সেভ করে রাখবেন, ঠিক আছে। তো আমি একটা জিনিস এখানে এডিট অপশনে, চেঞ্জ ভিডিওতে গিয়ে এডিট অপশনে ক্লিক করব, হেডলাইন হিয়ার আমরা এটা দেখতে পাচ্ছি। তো আমরা যেটা করব এখন, এটাকে পাবলিশ করব কিনা সেটা একটু ই করার ব্যাপার, ঠিক আছে। তো আমরা পাবলিশ অপশনে ক্লিক করলাম, পাবলিশ অপশনে ক্লিক করলে ভিডিওটা পাবলিশ হয়ে যাবে। আমরা হয়েছে কি হয় না একটু চেক করে আসি, আমরা একটু দেখি যে ভিডিওটা আসলে পাবলিশ হয়েছে কিনা। তো আমরা রিফ্রেশ দিলাম, এই যে আমাদের ভিডিওটা কিন্তু পাবলিশ হয়ে গেছে। সো আমরা এটাকে ডিলিট করে দিলাম। এইভাবে হচ্ছে আমরা কি ভিডিওটা পাবলিশ করতে পারি, ঠিক আছে, অনেকগুলো প্রোডাক্টের ভিডিও। তারপরে আসার হচ্ছে আমরা এবার আরেকটা জিনিস দেখি, আবার আমরা ক্রিয়েট পোস্ট করি, ক্রিয়েট পোস্ট করার সময় এটা দেখলাম আরেক টাইপের, ঠিক আছে। অ্যাড ফটোজ, আপলোড ভিডিও, শুধু যদি ভিডিও আপনার থাকে তাহলে আপনি ভিডিওটাকে আপলোড করতে পারবেন, ওকে। এইটা হচ্ছে ভিডিও। তো আবার ভিডিও কিন্তু ক্রিয়েটও করতে পারবেন, আপনি আপনি চাইলে আপনার মন মতো ভিডিও ক্রিয়েট করতে পারবেন, ওকে। তারপরে হচ্ছে যে আমরা ফেসবুকের জন্য ফেসবুক টেক্সট আমরা এখন কিছু জিনিস রেডি করে রাখি, চেঞ্জ ইমেজ, আমরা এখন একটু লিঙ্ক প্রিভিউ স্টাইলে দেখি, মনে আছে অনেক অনেক ডিপা ট্রেডিং ফেসবুক পেজ কেন করেছিল, ই কমার্স, এটা একটা পপুলার একটা মেথড। এটা যদি আমরা করি, আমরা অনেকভাবে করতে পারি, শপের মাধ্যমে করতে পারি, কিন্তু আমি শপটা না দেখাই, এখন পরে দেখাই, ঠিক আছে। যদি কখনো আমাদের ডিরেক্ট ওয়েবসাইট প্রমোট করতে হয়, তখন আমরা এটার মাধ্যমে আমাদের ওয়েবসাইটটাকে,
আমাদের প্রোডাক্ট গুলো কোথায়? এই যে, ওপেন। এটা হচ্ছে, আবার বলি যে ফেসবুক, আমার মনে হয় ভিডিওটা অনেক দেরি বড় হয়ে গেছে, হ্যাঁ? আচ্ছা, এটা হচ্ছে আরেক ধরনের পোস্ট করার মেথড, যে আপনি আপনার ওয়েবসাইটটাকে প্রমোট করবেন। এখানে অটোমেটিক ওয়েবসাইটের একটা ইমেজ চলে আসবে এবং ওয়েবসাইটটা দেখছেন, এখানে ক্লিক করলেই আমাদের ওয়েবসাইটে চলে যাবে। আমরা এটাকে পাবলিশ করে দিই, পাবলিশ করেই যাচ্ছে কি, যেহেতু ইন্টারনেট স্লো হওয়ার কারণে টাইম নিচ্ছে। আমি একটু এবার ফেসবুকে চলে আসি। ফেসবুকে চলে আসার পরে দেখি একটু সুবিধাটা কি ই কমার্সের, এটা একটু বলে নেই। সেটা হচ্ছে এই যে আমি যখনই এই যে পোস্টটা ক্রিয়েট করলাম, এটা আসবে, এটা নিয়ে টেনশনের কোনো কারণ নেই। যখন আমি এই যে ক্লিক করলাম, ক্লিক করার পরে আপনি দেখেন এটা কিন্তু বুস্ট করতে পারবেন, মানে মানুষ এই লিঙ্কে ক্লিক করলে অটোমেটিক আপনার কোথায় যাবে, আমাদের যে ই কমার্স আছে, ই কমার্সে চলে যাবে। এখন এখানে আসলে লাভ কি? এখানে আসলে সে একই সাথে অনেক আইটেম দেখতে পাচ্ছে। তার যেটা মন চায় সেটা কিনতে পারবে। কিন্তু ফেসবুকে যদি আপনি বুস্ট করেন শুধু এই মগটা, আপনার এই মগটা ছাড়া আর কিছু কিন্তু ফেসবুকের আননোন ইউজাররা দেখতে পাবে না। কিন্তু যখনই আপনি একটা লিঙ্ক ক্রিয়েট করবেন, তখন লিঙ্কে ক্লিক করলে সে আপনার যত ধরনের প্রোডাক্ট আছে সব দেখতে পাচ্ছে। সো তার আর এখন আপনাকে ফেসবুকে হয় এরকম, ভাইয়া এই কালারের থিম আর কোনটা কোনটা আছে, কি কি আছে। এখন আপনি যদি বলে দেন আমাদের ওয়েবসাইটে চলে যান, গিয়ে জাস্ট দেখে নেন, ওখানে সব দেয়া আছে। নট অনলি সব, ক্লিক করবেন, ক্লিক করার পরে এই প্রোডাক্টের এগেইনস্টে একটা ডেসক্রিপশন থাকে। ডেসক্রিপশনের মধ্যে যত ধরনের যত কথাবার্তা আছে সব থাকে। ঠিক আছে? সব থাকে। সো আপনি মানে কোনো প্রশ্নই করতে হবে না। এইজন্যই দারাজ বা বড়, বড় সাইটগুলোতে ডিরেক্ট মানুষ অর্ডার দিয়ে দেয়। কিভাবে? নিজে ডিসিশন নিতে পারে। সো আপনার যখন ই-কমার্স সাইট থাকবে তখন নিজে, নিজে আপনি আপনার ডিসিশন নিতে পারবেন। ওকে? তো এই ভিডিওটা এখানে শেষ করি একটু দয়া করে, কারণ অনেক বড় ভিডিও হয়ে গেছে। থ্যাংক ইউ সবাইকে। আমরা নেক্সট ভিডিওতে পোস্টের আরো অনেকগুলো মেথড আছে, সেগুলো